কোজাগরি কোজাগরি। মনুষ্যত্বের কাছে আমি 10টা মিনিট সময় ভিক্ষে চাইছি। দেখো মেয়েটা কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্লিজ 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 ও জ্ঞানটা ফিরে আসুক। জ্ঞান না ফেরা অবধি তো আমি গ্রাম থেকে ওকে বার করে দিতে পারি না, তাই না? দশটা মিনিট সময় আমাকে দেবে ভাই? এই সত্যি কথাখানা বল দেখিনি, গায়ের লোক চাইছে না বলে তুই চলে যেতে চাইছিস না আমার ভাই চাই না বলে তুই চলে যেতে চাইছিস? মনে মনে খুব তো ভেবেছিলি আমার ভাই যে কাজ করতে পারছে না সে কাজ তুই করতে পারলে ভাই বুঝবে তুই কেমন ধারার মানুষ। সেই জন্যই তো এ গায়ে এসেছিলি কাজ করতে। শুধু সেই জন্য নয় দিদি ভাই, আমি সত্যিই তোমার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে চেয়েছিলাম। আমি জানি না কখন তোমার ভাইয়ের সঙ্গে থাকতে থাকতে ওর আদর্শ আমার মধ্যে ঢুকে গেছে, অজান্তেই বলতে পারো। আর কথা বলিস না। আদর্শ একে বলে আদর্শ? নিজের স্ত্রীকে সকলের সামনে অপমান করা, নিজের স্ত্রীকে সকলের সামনে ছোট করা, গায়ের লোক ডেকে গা থেকে তোকে বার করে দিতে চেয়েছে, তার আবার আদর্শ কি রে? সব সব ওপরের ভাওতাবাজি। আমার ভাই আজ অনেক বদলে গেছে, তার ভেতরে আজকে আর আদর্শ টাদর্শ কিছু নেই। আর সাহেবকে বদলেছে ওই শয়তানিটা, ওই দিয়া। তারা একদিন না একদিন এমন দিন আসবে, একদিন আমি ওর মুখোমুখি তো হবই। সেদিন আমি ওকে কিছুতেই ছাড়বো নি ফুল। তোমার ভাই বিয়ে করছে। কিনিমা বোধহয় সেই জন্যই গ্রামে এসেছিল পুজো দিতে। আসলে অনেকদিন ধরে ভাবছে তো, এই বুঝি আপদ বিদায় হবে, এই বুঝি আপদ বিদায় হবে, কিন্তু আপদ তো কিছুতেই বিদায় হচ্ছিল না। অবশেষে মনে হলো আপদ এই বিদায় হলো, সেজন্য গ্রামে এসেছিল বোধহয় পুজো দিতে। এবার ফিরে গিয়ে বিয়ের তোড়জোড় হবে। আর পাত্রী কে জানো? বোধহয় দিয়া। ছি ছি ছি, এসব কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ কি বলছে শুনছো? এত কিছু নাকি ঘটে গেছে এর মধ্যে। আমি যে ভাবতেই পারছি না, নিজেকে যে ও বাড়ির মেয়ে বলে পরিচয় দিতে ঘেন্না হচ্ছে আমার। রাই শোনো, রাই যে করে হোক এই বিয়েটা কিন্তু আমাদের আটকাতে হবে। আর একদম না। কি বলছো কি তোমরা? শোনো, আমি অন্তর থেকে একটা কথা বলছি। আমি চাই সৌরনীল তার মনের মতো মানুষটাকে খুঁজে পাক, তার সঙ্গে সংসার করুক, তাকে বিয়ে করুক। দিদি ভাই, আমি সেই মানুষটা নই। আমি কোনোদিনই ওর মনের মানুষটা ছিলাম না, বিশ্বাস করো। আরে বাবা, আমার তো সেই যোগ্যতাই নেই।
আমি কখনো সৌরনীলের বউ হতে পারি বলো না? আর এই কথাটা জানো তো, আমি আগে বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি সত্যি। ইকবাল দা, দিদি ভাই, তোমরা যদি আমাকে বোন বলে মেনে থাকো, যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তোমরা এই বিয়েটা বন্ধ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে মনে রেখো, তোমরা কিন্তু আমাকে অপমানের মধ্যে ঠেলে দেবে। আর সৌরনীল বিয়ে করুক বা না করুক, আমি কোনোদিন আর ওই বাড়িতে ফিরে যাব না। কিন্তু কিন্তু তা বলে এমন ধরো অন্যায় তো হতে পারে না। একটা নির্দোষ মেয়েকে মিচিমিচি এমন অপমান তো করতে পারে না। না না, এ কথা আমি ওদের বুঝিয়ে দেবই। আমি পেমান করে দেব, তুমি দেখো, যে আমার বোনের কোনো দোষ ছিল নি। তার জন্য আমায় যা করতে আমি তাই করব। আজ আমি তোমাদের সামনে শপথ করছি, আজ যেভাবে সাহেব গায়ে সবার সামনে দাঁড়িয়ে ফুলঝুরিকে গ্রাম থেকে বার করতে চেয়েছিল, একদিন এমন দিন আসবে এই সাহেবই গায়ে সবার সামনে দাঁড়িয়ে তোমাকে তোমাকে স্বীকার করে নেবে। আর ও যা করেছে তার জন্য ক্ষমাও চাইবে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, আকাশে যদি চন্দ্র সূর্য ওঠে, যদি যদি ঠাকুর বলে কিছু থেকে থাকে, তবে এ না হয়ে যাবে না, এ হতেই হবে। তোর কিলো, তুই তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তুই যে কোনো অন্যায় করিসনি তা তো তুই জানিস। অপমানখানা যে করেছে, লজ্জা তো তারই, তোর তো লজ্জা নয় গো। দিদি ভাই, আমি যে সৌরনীলের যোগ্য নই সেটা আমি মেনে নিয়েছি, তাতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু জানো, আমার দুঃখ একটাই। আচ্ছা, ও বাড়ির লোকেরা যে বলতো ওরা আমাকে ভালোবাসে, কিরম ভালোবাসা বলো তো, যেখানে কোনো বিশ্বাস নেই। ওরা তো আমার কথা বিশ্বাস করলো না, ওরা তো ওই বাইরের লোকের কথা বিশ্বাস করলো বলো। আর সৌরনীল যদি আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না। কিন্তু খুব ভালো করে জানে যে আমি মিথ্যাবাদী নই, তার সত্ত্বেও আমাকে বিশ্বাস না করে ওই বাইরের লোকটার কথা বিশ্বাস করলো। এরকমটা কেন করলো আমাকে বলো তো, কেন করলো দিদি ভাই? কেন কেন জানিস? অমানুষ বলে বলি, ওর মধ্যে কি মানুষের কিছু আছে? ওর সবটা খেয়েছে ওই দিয়া রাক্ষসী, আর দিনে দিনে ওকে একটা আস্ত দানব করে তুলেছে। ছি ছি ছি, আমার এই ভাই কত বড় বড় কথা কইতো। হ্যাঁ, বড় বড় আদর্শের কথা, এই এই গায়ের কত কাজ করার কথা, বড় বড় আদর্শের, কত বড় স্কুল গড়ার কথা। আমি আমি তোকে আজ একখানা কথা বলে রাখছি ফুল, আমার ভাই জীবনে কোনোদিন আর কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছু নেই। ওকে বাকিটা জীবন ওই দিয়া রাক্ষসীর ইচ্ছের দাস হয়ে কাটাতে হবে, এই আমি তোকে বলে রাখলাম। না না, এটা হতে পারে না। যে করে হোক এই বিয়েটা আমাদের আটকাতে হবে। এটা হতে দেওয়া যায় না, এই বিয়েটা। তোমরা যদি এই কাজটা করো, আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বলে দিলাম। আমি এমন একটা জায়গায় চলে যাবো যে তোমরা আমাকে কোনোদিনও খুঁজে পাবে না।
আমি টাচ টাচ করে তোমার দু গালে দুটো থাপ্পড় কষিয়ে দেবো ফুলঝুরি। এতক্ষণ মুখে বলছিলাম, এবার কাজে করে দেখাবো। আমার ভালোবাসা কি এতটাই টুনকো নাকি? এতটাই টুনকো? তুই আমায় ছেড়ে চলে যাবি, তোকে সারাটা জীবন কোনোদিন আমি কোথাও খুঁজে পাবো না, আর আমি সব মুখ বুঝে চুপ করে মেনে নেবো, তাই না? আমাকে তুমি তেমন নরম মানুষ পাওনি। আমিও দেখি 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 তুমি আমাকে ছেড়ে কেমন সারাটা জীবনের জন্য চলে যেতে পারো, আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারো, আমি দেখি। কাল ভোরবেলা আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আর তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেবো বলে দিচ্ছি। ফুলঝুরি! হ্যাঁ ইকবালদা, কাল ভোরেই আমি এখান থেকে চলে যেতে চাই। বলো শোন, তুই যদি এ গায়ে থাকতে না চাস, তবে তোকে কি এ গায়ে আমি জোর করে আটকে রাখবো? তোকে কি এ গায়ে আমি জোর করে আটকে রাখবো? এ কথা আমি একবারও বলেছি। তবে তুই যদি তোর হয়ে লড়াই করবার অধিকারখানা আমাদের না দিস, তবে আমরা দু মানুষে তোর হয়ে লড়াই করার অধিকারখানা পাবো কি করে বলতো? লড়াই করবো কি করে? তোকে যে আমরা তা বলে এত সহজে ছেড়ে দেব তাও তুই ভাবিসনি। হ্যাঁ, ও গো শুনছো? বলছি আমরাও কাল কলকাতায় যাব, আর বোনের সঙ্গেই যাব, কেমন? হ্যাঁ, আমিও তাই ঠিক করেছি। কোথায় যাবে কলকাতায়? শোন বোন, তোর মান সম্মান নিয়ে আমাদের কোনো ভাবনা নেই কো। এই কথাখানা তুই যদি ভাবিস তবে কিন্তু তুই ভুল ভাববি। তোর মান সম্মান নিয়ে আমরা কিন্তু তোর মতো করেই ভাবি, তাই আমরা এমন কিচ্ছু করবো নিকো যাতে তোর সম্মানখানার হানি হয়। হ্যাঁ, এ কথাটা ঠিক যে আমরা কাল তোকে সঙ্গে করে দাদু ভাইয়ের বাড়িতেই উঠবো, কিন্তু কখনো না দিদি ভাই, আমি কখনো আর ও বাড়িতে যাব না। ফুল, তুই তো চেরোটা কালের জন্য সেখানে থাকতে যাচ্ছিস না। তুই যাচ্ছিস তোর ওপর যে মিথ্যে অভিযোগখানা উঠেছে, যার জেরে তোর আপন লোকেরা তোকে ভুল বুঝেছে, সেই মিথ্যে কানা মিথ্যে পেমান করতে। পেমান করা হয়ে গেলে তুই বলবি কি তোকে আমি ওখানে থাকতে দেব না? কিন্তু আমি প্রমাণ করব কি করে? একটা মিথ্যে কথার উত্তরে আমি সত্যিটাকে প্রমাণ করব কি করে দিদি ভাই, আমাকে তুমি বলো। এ কথা কেন বলছো ফুলঝুরি? তুমি তো একা না, তাই তোমাকেই প্রমাণ করতে হবে তার তো কোনো কথা নেই। আমরা আছি, ও বাড়িতে কার্তিক গণেশ আছে, আমরা সবাই মিলে যেমন করে হোক, যত কঠিনই হোক না কেন, যা মিথ্যে তা প্রমাণ করেই ছাড়বো। একটা কথা জানবে ফুলঝুরি, যা সত্যি তার জোর মিথ্যের থেকে অনেক বেশি। তাই যদি নাই হতো তাহলে আমি আর তোমার দিদি ভাই এত কিছুর পরেও একসঙ্গে থাকতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ফুল, আমাদের এই নতুন জীবন গানা তুই দান করেছিস। হ্যাঁ, এই নতুন জীবনের দান তোকে কোনোদিন শোধ দিতে পারবো নি, এ কথাটা ঠিক। কিন্তু তাই বলে তোর এমন বিপদের দিনে তোর পাশে দাঁড়িয়ে তোর উপর যে মিথ্যে অভিযোগখানা উঠেছে সেটাও বেমান করতে পারবো না, তেমন মানুষও তো আমরা নই।
তোর সাথে কাল সকালে আমরা দু মানুষেও কলকাতায় যাচ্ছি। কটা দিন আমাদের একটু সময় দে, একটু কটা দিন আমরা দু মানুষে যেমনটি বলছি তেমনটি কর। দেখ, সব সময় একটা কথা মাথায় রাখবি, তোর দিদি ভাই, তোর ইকবালদা যা বলছে, যা করছে, সব তোর ভালোর জন্যেই করছে। কিন্তু না, তুই তুই একবারের জন্যেও এটা ভাববি নে যে তুই তোর দাদুর বাড়িতে মাথা নিচু করে গিয়ে উঠবি। তুই মনে একখানা কথা সবসময় জানবি যে তোর ওপর যে মিথ্যে বদনাম কানা দিয়েছে, তুই শুধু যাচ্ছিস সেই মিথ্যে বদনাম কানা মিথ্যে পেমান করতে। হ্যাঁ, সেই মিথ্যে পেমান করার জন্য যে কটা দিন ওখানে থাকার দরকার সে কটা দিনই থাকবি। পেমান করা হয়ে গেলে তোর দীপ ভাই তোকে ওখানে আর থাকতে দেবে না। যার বাবা মা নেই, যে জন্ম থেকে অভাগা, তারই বোধহয় এরকম দুর্দশা হয় না দিদি ভাই? দেখো, আর যদি আমার বাবা মা থাকতো তাহলে তারা কি আমাকে বিশ্বাস না করে থাকতে পারতো বলো? এই যে আমাকে সবাই অবিশ্বাস করলো, ওরা তো আমাকে বিশ্বাস না করে থাকতে পারতো না। আসলে কি জানো তো, যার বাবা মা নেই না, তার এই গোটা দুনিয়ায় কেউ নেই। তোর সবাই আছে, তোর মা বাবা নেই বলে তোর কেউ নেই এ কথা কানা ভাবিস নি। তুই যে এই পৃথিবীতে একা নোস এ কথা কানা আমরা ঠিক পেমান করে দেব রে বোন, ঠিক পেমান করে দেব। তুই দেখিস, কাঁদিস নে, কাঁদিস নে বোন, কাঁদিস নে লক্ষ্মীটি। ওরে, তুই এমন ভাবে কাঁদলে তোর দিদি ভাইয়ের চোখ কি শুকনো থাকতে পারে? কাঁদিস নে মানা, কাঁদিস নে। কাল কি ফুলঝুরির সঙ্গে আমি অত্যন্ত অমানবিক ব্যবহার করে ফেলেছি? আজও আমার কেউ না হলেও একদিন তো আমার স্ত্রী ছিল, যাকে আমি মনে প্রাণে স্ত্রী বলে গ্রহণ করেছিলাম। তাকে কি এতটা অপমান করা উচিত হয়েছে আমার? কিন্তু ওই বা কেন আমার সঙ্গে এত বড় একটা তঞ্চকতা করতে গেল? আমি তো ওকে কোনোদিনও ঠকাইনি, ও কেন আমাকে একের পর এক ঠকিয়ে যাচ্ছে? ওর জীবনে অন্য মানুষ আসে, আমি জানতে পেরেছি। আমি তো ওকে জোর করে আটকে রাখিনি, আমি তোকে ছেড়েই দিয়েছিলাম। তাহলে ও আমাদের গায়ে এসে ভুরি ভুরি মিথ্যে কথা বলে গায়ের কাজে হাত লাগাতে গেছিল কেন? এই গায়ের সবার কাছে ও আমাকে অপমান না করে পারছিল না? আমি ওর কি ক্ষতি করেছি যে ও আমাকে দিনের পর দিন এইভাবে অপমান করে যাবে? আমি ওকে ভালোবেসেছিলাম, এই কি তার প্রতিদান? ও কি ভেবেছিল ও ওর মনের মানুষকে নিয়েই গ্রামে এসে একসাথে সংসার করবে, আমাকে জব্দ করবে? এতটাই অপমানের যোগ্য আমি? না, আমি কিছু ভুল করিনি, আমি যা করেছি ঠিক করেছি, এটাই ওর পাওনা ছিল। কিন্তু ও যে অজ্ঞান হয়ে গেল, তারপর কালই কেউ বেরিয়ে গেছে নাকি এখনো এই গাঁয়েই আছে? রাঙাদা ফুলদা সব জানে, কিন্তু ওরা তো আমাকে বয়কট করেছে। ও
ওরা কেউ আমার সঙ্গে সেধে কথা বলছে না, আমিও কথা বলতে যাব না সেধে। যে আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমার কষ্ট, আমার অপমান তো সেটা আমারই থাকবে, তা তো আর অন্য কাউকে ভাগ করতে হচ্ছে না। শোনো ফুলঝুরি, আজ তুমি মাথা নিচু করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু একদিন এমন দিন আসবে যেদিন এই গ্রামের মানুষরাই তোমাকে ফুলমালা দিয়ে বরণ করবে, মাথা উঁচু করে তুমি এই গ্রামে ঢুকবে। এটা শুধু আমার মুখের কথা নয়, তুমি দেখে নিও, একদিন ঠিক এই ঘটনাটাই ঘটবে।